আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। যারা কুশি কাটার কাজ শিখতে চান, তো তারা শুরুতেই কিভাবে কাজ শিখবেন, কিভাবে বেসিক কাজগুলো শুরুতেই শেখানো হয়, তো আমি আপনাদেরকে আজ সেটাই শেখাবো। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। যারা একদমই কাজ পারেন না তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এজন্য আমি উলের সুতা নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে, আর একটি হুক নিয়েছি 2.4 mm কি 2.5 mm এরকম হবে। আর আপনারা শুরুতে যদি হুকের নাম্বারটি বুঝতে না পারেন, আপনারা যে কোনো কসমেটিক্সের দোকানে এই উলের সুতাগুলো পেয়ে যাবেন। তো আপনারা দেখুন, এভাবে হুকের সাথে মিলিয়েও কিন্তু সুতা কিনে নিতে পারেন অথবা হুকও কিনে নিতে পারেন। আর নয় তার যে ছোট একটু চিকন থিকনেসের সুতা, যেটা নয় তার, যেটা দিয়ে বাচ্চাদের গলা বানানো হয়, তো সেটার জন্য আপনারা 12 নাম্বার হুকটিও নিতে পারেন। তো প্রথমে আমি আপনাদেরকে শেখাবো স্লিপ নট। তো স্লিপ নট কীভাবে করতে হবে, যারা নতুন আছেন একদম, আমি তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি বানিয়েছি। তো দেখুন, সুতাটি হাতের মধ্যে এইভাবে পেঁচিয়ে আমি এই যে মাঝখানে যে রাউন্ড অংশটি হয়ে গেছে গোল, তো সেখান দিয়ে আমি সুতাটি এভাবে বের করে নিয়ে আসলাম। তাহলেই কিন্তু আমাদের একটি স্লিপ নট হয়ে গেল। দেখুন, সুতা ধরে টান দিলে আবারও কিন্তু খুলে আসলো। তো আবারও দেখুন, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এভাবে সুতাটি গোল করে নিয়ে মাঝখান থেকে সুতাটি এভাবে টেনে বের করে দিলেই কিন্তু আমাদের স্লিপ নট তৈরি হয়ে গেল। দেখুন, এভাবে যদি সুতাটি টান দেন তাহলে কিন্তু এটা খুলে আসবে। আজ আবারও আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারা করে নিতে পারেন যারা শুরুতেই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আবারও দেখুন, এভাবে গোল করে সুতা এই যে মাঝখান দিয়ে সুতাটি বের করে নিয়ে আসলেই কিন্তু আমাদের একটি স্লিপ নট হয়ে গেল। তো পরবর্তী আমি আপনাদেরকে চেন শেখাবো। তো চেন করার জন্য আমাদেরকে কিন্তু একটি স্লিপ নট করে নিতে হবে শুরুতেই। এই যে সুতাটি এভাবে আমরা হাতের মধ্যে রাউন্ড করে নিয়ে এই যে মাঝখান থেকে সুতাটি ধরে যদি এভাবে টান দেই তাহলে দেখুন একটি স্লিপ নট হয়ে গেল। তো চেন করার জন্য এই যে হুকের মধ্যে সুতাটি আমি ঢুকিয়ে নিয়েছি। এরপরে দেখুন, এই যে কর্নারের 2 আঙ্গুলি দ্বারা সুতাটিকে এভাবে চাপ দিয়ে ধরে নিতে হবে। তো দেখুন, এরপরে বৃদ্ধা আঙ্গুলি এবং মধ্যমা আঙ্গুলি দ্বারা এভাবে সুতাটি আমি চেপে ধরে দেখুন কিভাবে কাজটি করছি। এই যে নিচ থেকে আমাদের সুতাটি নিতে হবে। এভাবে উপর থেকে নিলে কিন্তু হবে না, নিচ থেকে এভাবে সুতাটি নিব 2 হাতের দ্বারা। এইভাবে দেখুন 2 আঙ্গুলের দ্বারা আমি এভাবে ধরে নিয়েছি। এভাবে যে বের করে নিয়ে আসলাম, একটি চেন হয়ে গেল আমার। পরবর্তী চেনের জন্য দেখুন আবারও আমি সুতাটি নিচ থেকে নেব। আমি নিচ থেকে সুতাটি টেনে নিয়ে আসব হুকের মাধ্যমে। দেখুন আবারও একটি চেন করে নিয়েছি। আবারও দেখুন নিচ থেকে সুতাটি হুকের মাধ্যমে আমি বের করে আনব। আপনারা কিন্তু এখানে ছোট বড়ও করতে পারেন। এই যে শাহাদত আঙ্গুলির দ্বারা কিন্তু ছোট বড় করা যাবে। দেখুন আমি আবারও একটি চেন করে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে দেখুন নিচ থেকে সুতাটি এভাবে হুকের মধ্যে নিয়ে আমাকে টেনে বের করে দিলেই কিন্তু একটি চেন হয়ে গেল। আবারও দেখুন
নিচ থেকে সুতাটি নিয়ে এভাবে টেনে বের করে দিলেই কিন্তু একটি চেন হয়ে গেল। আবারও এটা কিন্তু একদমই সহজ। আপনারা যদি শিখতে চান তো আমি আপনাদেরকে শিখিয়েই ছাড়বো ইনশাল্লাহ। কোনো কাজই কঠিন না, চেষ্টা করলে সব কিছুই সম্ভব। আবারও একটি চেন। কিভাবে করছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। দেখুন আমরা কিন্তু সুতাটি ছোট বড় করতে পারবো। তো আপনারা সমান দূরত্ব রেখে চেনগুলো করে নেবেন। এগুলো বারবার যদি প্র্যাকটিস করেন তাহলে দেখবেন যে হয়ে গেছে। তো দেখুন আমি চেন করে নিয়েছি। বারবার চেষ্টা করবেন, বারবার চেষ্টা করলে আপনারা পারবেন ইনশাল্লাহ। দেখুন শেষে আমি একটি চেন করে সুতাটি এভাবে কেটে এই যে কেটে নিয়েছি। এখন এই যে আমার হাতে যে সুতাটি রয়েছে এটা ধরে যদি আমি টান দেই তাহলে কিন্তু সুতাটি বের হয়ে আসলো, আর কিন্তু এটা খোলার সম্ভাবনা একদমই নেই। তো আমরা করে নিলাম স্লিপ নট চেন। এরপর আমরা শিখব সিঙ্গেল ক্রোশেট। তো আমরা সিঙ্গেল ক্রোশে করার জন্য একটি স্লিপ নট করে নেব। প্রত্যেকটি কাজের শুরুতে কিন্তু আপনাকে একটি স্লিপ নট করে নিতে হবে। চেন এবং স্লিপ নট এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তো আপনাদেরকে এই দুটো পয়েন্টই খেয়াল রাখতে হবে। আপনারা যদি এই দুটো পয়েন্ট করতে পারেন, এই দুটো রাউন্ড যদি আপনারা করতে পারেন তাহলে আপনারা মনে করবেন যে 80% কাজ আপনাদের একদম কমপ্লিট হয়ে গেছে। আমি মনে করি কুশি কাটার চেনটাই হলো মেন। তো সিঙ্গেল ক্রোশি করার জন্য আমি 15টি চেন করে নিয়েছি। দেখুন 15টি চেন করে নিয়েছি এবং সিঙ্গেল ক্রোশে করার জন্য আমাকে একটি বাড়তি চেন করে নিতে হবে। দেখুন আমি এক্সট্রা একটি চেন করে নিলাম সিঙ্গেল ক্রোশে করার জন্য। প্রথমে যে এক্সট্রা একটি চেন আমি স্কিপ করে দ্বিতীয় নাম্বার চেনে দেখুন এই যে দ্বিতীয় নাম্বার চেনে হুকটি ঢুকিয়ে এই যে নিচ থেকে এটা আমি নিচ থেকে সুতা বের করব। এই যে দেখুন নিচ থেকে সুতা বের করে নিয়ে আসলাম। হুকের মধ্যে আমার দুটি লুপস রয়েছে, তো দুটি লুপস থেকে সুতা বের করে দিলেই কিন্তু আমার একটি সিঙ্গেল ক্রোশেট হয়ে গেল। তো আবারও আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে দ্বিতীয় নাম্বার চেনে আমি হুকটি এই যে দ্বিতীয় নাম্বার চেনে হুকটি ঢুকিয়ে সুতাটি বের করে নিয়ে আসব। এই যে এভাবে বের করে নিয়ে আসব। এই যে দুটি লুপস থেকে সুতা বের করে দিলাম, তাহলে আমাদের একটি সিঙ্গেল ক্রোশি হয়ে গেল। পরের যে চেন রয়েছে সেখানেও আমরা একটি সিঙ্গেল ক্রোশি করব। এজন্য দেখেন যে আমি চেনটি এই যে সুতা বের করে এনে যে দুটি লুপস থেকে সুতা বের করে দিলাম সিঙ্গেল ক্রোশে। পরবর্তী যে চেন রয়েছে সেখানে এই যে দেখুন আমি কিভাবে করছি। এই যে পরবর্তী চেনে সুতা বের করে এনে যে দুটি লুপস থেকে সুতা বের করে দিলাম। এই কাজগুলো একদমই সহজ, একদম পানির মতো সহজ। আপনারা যদি করতে পারেন দেখবেন যে আপনাদের কাছে একদমই সহজ মনে হবে। তো দেখুন আমি পুরো রাউন্ডটা করে নিয়েছি, এক্সট্রা একটি চেন করে নিলাম। এরপরে আমি সুতাটি কেটে দিব। এই যে আমাদের কিন্তু সিঙ্গেল ক্রোশি হয়ে গেছে। প্রথম দ্বিতীয় তৃতীয় রাউন্ড আমাদের কমপ্লিট হয়ে গেল। আপনারা বারবার চেষ্টা করবেন।
এরপর আমি দেখাবো হাফ ডাবল ক্রোশি। তো হাফ ডাবল ক্রোশেট করার জন্য আমি একটি স্লিপ নট করে নিয়েছি। দেখুন, স্লিপ নট করে আমি চেন করে নিব। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। দেখুন 15টি চেন করে নিয়েছি। হাফ ডাবল ক্রোশে করার জন্য আমাদেরকে 2টি চেন এক্সট্রা নিতে হবে। দেখুন আমি 2টি চেন এক্সট্রা করে নিলাম এবং 3 নাম্বার চেনে আমি হাফ ডাবল ক্রোশে করে নেব। এর জন্য সুতাটি হুকের মধ্যে একবার পেঁচিয়ে নিয়েছি। এরপরে দেখুন এই যে 3য় নাম্বার চেন থেকে হুকটি, এই যে 3য় নাম্বার চেন থেকে সুতা বের করে আনলাম এবং হুকের মধ্যে 3টি লুপস রয়েছে, 3টি লুপস থেকে সুতা বের করে দিয়েছি। আবারও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে 3য় নাম্বার চেনে সুতাটি পেঁচিয়ে হুকের মধ্যে এই যে 3য় নাম্বার চেন থেকে সুতা বের করে এনে এই যে 3টি লুপস থেকে আমি সুতা বের করে দিলাম। দেখুন পরবর্তী এই যে পরের চেন স্পেসে আবারও একটি হাফ ডাবল ক্রোশি। এই যে কীভাবে করছি আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। এই যে পরের চেনে আবারও একটি হাফ ডাবল ক্রোশি। পরের চেনে দেখুন হুকটি ভিতরে ঢুকিয়ে লুজ বের করে এনে 3টি লুজ রয়েছে, 3টি লুজ থেকে সুতা বের করে নিয়ে আসলেই আমাদের হাফ ডাবল ক্রোশি হয়ে গেল। তো দেখুন এভাবে আমি হাফ ডাবল ক্রোশি করে নিয়েছি। একটি এক্সট্রা চেন করে সুতাটি আমি কেটে নিব যাতে খুলে না যায়। দেখুন আমাদের হাফ ডাবল ক্রোশিও করা শেষ। স্লিপ নট, চেন, সিঙ্গেল ক্রোশি, হাফ ডাবল ক্রোশি। এর পরের রাউন্ডের জন্য দেখুন আমি ডাবল ক্রোশে আপনাদেরকে করে দেখাবো। তো ডাবল ক্রোশে করার জন্য দেখুন একটি স্লিপ নট করে নিলাম। তো স্লিপ নটে আমি এখানে চেন করে নিব, 15টি চেন করে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতন চেন করে নিতে পারেন। আপনাদের যতটা চেন সুবিধা হবে আপনারা ততটা চেন দিয়েও করতে পারেন। আপনারা এগুলো বারবার চেষ্টা করবেন, ইনশাল্লাহ পেরে যাবেন। আমি আশা করছি আপনারা পারবেন। দেখুন ডাবল ক্রোশেটের জন্য আমাদের 3টি চেন এক্সট্রা করে নিতে হবে। আমরা 3টি চেন এক্সট্রা করে নিয়েছি। এরপরে দেখুন একটি লুপস বের করে নিয়ে আসলাম। প্রথম 2টি লুপস থেকে সুতা বের করে দিলাম, পরবর্তী আবার 2টি লুপস থেকে সুতা বের করে দিলাম। আমি আবারও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে 4র্থ নাম্বার চেনে আমরা একটি হুকের সাহায্যে লুপস বের করে নিয়ে আসলাম। হুকের মধ্যে 3টি লুপস থাকলো, প্রথম 2টি লুপস থেকে সুতা বের করে দিলাম, তারপরে আবারও 2টি লুপস থেকে সুতা বের করে দিলাম। পরে ডাবল ক্রোশি করার জন্য পরবর্তী চেনে দেখুন আবারও 2টি লুপস থেকে সুতা বের করে দিলাম, আবারও 2টি লুপস থেকে সুতা বের করে দিলাম। দেখুন পরবর্তী কাজেও আমি এইভাবেই করে নিচ্ছি। এই যে পরের চেনে দেখুন কিভাবে করে নিচ্ছি। এখানে আসলে বলার কিছু নেই, আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে। এই যে লুপস এনে 2টি লুপস থেকে সুতা বের করে দিলাম, আবারও 2টি লুপস থেকে সুতা বের করে নিয়ে আসলাম। তো দেখুন এভাবে আমি পুরোটাই করে নিয়েছি। এক্সট্রা একটি চেন করে সুতাটি আমি কেটে নিব। তো আমাদের ডাবল ক্রোশে হয়ে গেল।
এরপর আমি দেখাবো ট্রিপল ক্রোশি। এজন্য একটি স্লিপ নট করে আমি চেন করে নিব। প্রতিটি কাজের শুরুতেই কিন্তু স্লিপ নট, চেন এই দুটো জিনিস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে দেখুন 15টি চেন করে নিয়েছি। ট্রিপল ক্রোশি করার জন্য আমাদেরকে 4টি চেন এক্সট্রা নিতে হবে। 1 2 3 4। দেখুন আমার 4টি চেন এক্সট্রা নিয়েছি, তো 4টি চেন বাদ দিয়ে 5 নাম্বার চেন যে রয়েছে 1 2 3 4, এই যে 4টি চেন আমরা স্কিপ করব, করে 5 নাম্বার চেন আমরা কাজটি করে নেব। এর জন্য হুকের মধ্যে 2বার সুতা পেঁচিয়ে নিয়েছি। দেখুন আবারও দেখিয়ে দিচ্ছি, এভাবে 2বার পেঁচিয়ে নিতে হবে। এরপরে যে 5 নাম্বার চেনে সুতা বের করে নিয়ে আসলাম হুকের সাহায্যে। প্রথম 2টি লুপস থেকে সুতা বের করে দিলাম, আবারও 2টি লুপস থেকে সুতা বের করে দিলাম, আবারও 2টি লুপস থেকে সুতা বের করে নিয়ে আসলাম। দেখুন আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি, 2বার পেঁচিয়ে 5ম নাম্বার চেনে প্রথম 2টি লুপস থেকে সুতা বের করে আনলাম, পরবর্তী আবার 2টি লুপস থেকে সুতা বের করে আনলাম, এই যেভাবে করে নিলাম। আবারও পরবর্তী চেনে দেখুন আমি কিভাবে কাজটি করে নিচ্ছি। দেখুন পরবর্তী আবার 2বার পেঁচিয়ে হুকের মধ্যে সুতা, এই যে প্রথম 2টি লুপস, পরবর্তী 2টি লুপস, আবারও 2টি লুপস থেকে সুতা বের করে আনলাম। তো এভাবে আমাদেরকে 3বার করে নিতে হবে, তাহলে আমাদের ট্রিপল ক্রোশি। দেখুন আবারও কিভাবে করছি আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝতে পারবেন। তো আমি দেখুন পুরো রাউন্ডটি করে নিয়েছি, এক্সট্রা একটি চেন করে আমি সুতা কেটে নিব। আপনাদেরকে পরবর্তী সহজ সহজ ছোট ছোট কাজ আমি দেখাবো, শুরু থেকে আমি দেখাবো কিভাবে আপনারা করবেন। তো দেখুন প্রথমেই স্লিপ নট, চেন, সিঙ্গেল ক্রোশে, হাফ ডাবল ক্রোশি, ডাবল ক্রোশি, ট্রিপল ক্রোশি তো করে নিয়েছি। পর্যন্তই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।